হচ্ছে ক্লায়েন্ট, ওরা চায় না কখনো যে ক্লায়েন্ট একবার এসে চলে যাবে, রিপিট আর না আসুক। ওদের প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে রিপিট ক্লায়েন্ট, ঠিক আছে? দ্যাটস ওয়াই। আর এই হচ্ছে ওদের এই জায়গাটা আমার কাছে এত পছন্দ হয়েছে। এখানে এসে আমি কতগুলা ভিডিওস বানাইছি, ছবি তুলছি, বলার বাইরে। ওর সাথে আমার মিল আছে, রাইট? লাগতেছে একদম বিদেশি বিদেশি। যাই হোক, তো এই ছিল আমার মাশরুম অ্যাশ কালার। আসলে ভাইয়া দুইটা ফিরিয়ে নিয়ে অনেক বিজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে বলতে পারেন যে হচ্ছে যে টাইম পায় না বাবা, এখন দুইটা স্যালুন থাকাতে হ্যাঁ হ্যাঁ স্যালুন করে হচ্ছে স্বাভাবিক না। এত মানে উনি এত প্রফেশনাল একজন মানুষ সিফাত ভাইয়া, তো উনি সবসময় দেখা যায় যে এই আউটলেটে থাকতে পারে না, আবার অন্য ব্রাঞ্চে সেখানে মানে সব জায়গায় ওনাকে মানে ডিভাইড করে করে আর কি সময় পার করতে হয়। এর জন্য যারা কিনা প্রিমিয়াম সার্ভিস একদম ভাইয়ার হাতে, যে না ভাইয়ার হাতে কালার করবো, মুক্তাপুর হাতের কাজের কোনো সন্দেহ নাই, খুবই ভালো। বাট সিফাত ভাইয়া থেকে যারা সার্ভিস নিতে যাবেন অবশ্যই আগে থেকে 2-3 সপ্তাহ আগে বুকিং করে আসা ভালো, তাহলে একদম প্রপার টাইম নিয়ে আপনার মন পছন্দ মতো। 1 সপ্তাহ হলে হবে, 2-3 সপ্তাহ আপনার খুশি আর কি। এইভাবেই হচ্ছে আপনারা এখানে এসে সার্ভিসগুলো নিতে পারেন। এবং ওদের পেজে আমি যতটুকু বলতে পারলাম তো বললাম, আপনারা ওদের পেজে ঢুকবেন, আমি হচ্ছে পেজটা মেনশন করে দিছি। ওইখানে ঢুকে ওদের কি কি সার্ভিস আছে সবকিছু সম্পর্কে জানতে পারবেন। ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানেও যোগাযোগ করতে পারবেন। তো যেভাবে আপনাদের ভালো হয়। আর সামনে তো আমি হচ্ছে ভিডিও রিভিউ দিব, এভাবে ধরো একটু। আমি তোমাদেরকে একটু আমাকে একটু দূর থেকে দেখাবো না যে আমাকে কিরকম লাগছে, নিচে করো। ইয়েস, এইবার ঠিক আছে। আমি দূর থেকে দেখাবো না আমাকে কিরকম লাগতেছে। তো আজকে আমাকে এরকম লাগতেছে। এন্ড বাই দ্য ওয়ে গাইস, বলতে চাচ্ছি না বাট বলে দিচ্ছি, কারণ আচ্ছা সমস্যা নেই, কিছু বলবো না। যারা আমার অনেক মন থেকে ফ্যান ফলোয়ার আছে, যারা আমাকে অনেক বেশি পছন্দ করো, তোমরা জেনে থাকবা যে আজকে ফেব্রুয়ারি 2 তারিখ এবং কালকে ফেব্রুয়ারি 3 তারিখ, এবং কালকে ফেব্রুয়ারি 3 তারিখ মানে কি তোমরা বুঝে নাও। একদম নুসরাত ফারিয়ার মতো লাগছে, তাই নাকি? এত কমপ্লিমেন্ট কোথায় রাখবো? এই দেখো কালারটা পিছন থেকে এরকম দেখা যাচ্ছে। এই হচ্ছে কালারের পিছন থেকে অবস্থা, বুঝতে পারছো? তো অবশ্যই আসবে বেলেরাজাতে। আমি কালার নিয়ে কোনো ডাউট করি না, কারণ আমি ভাই যে খুঁতখুঁতে কালারের ব্যাপারে, কারণ তোমরা জানো আমার যখন চুল এতটুকু ছিল, দ্যাট টাইম আমি কালার করে আমার চুলকে আমি কি ভস্কাই ফেলছিলাম। এরপর থেকে আমি কোনো কালার করার সাহস করতে পারি নাই। ফাইনালি এতটা সময় পরে আমি আবারও হচ্ছে চুলে কালার করছি। সোমা ইসলাম কত যে ঢং করতে পারে, আমি তো পারি কিন্তু তাও পারো না। পারলে একটু কইরা দেখাও, পারলে একটু কইরা দেখাও না রে বাপ। আমার ঢং যদি না দেখতে মন চায়, আমার ফেসবুকের লাইভ থেকে বের হওয়ার একটা সুন্দর অপশন আছে, তুমি চাইলেই বেরিয়ে যেতে পারো, তোমাকে কেউ এখানে ধরে রাখবে না। আচ্ছা ঢং তো মেয়েরাই করবে, ছেলেদের তো ঢং মানে না। এক কমেন্টটা মেয়েই করছে, তো কি বলবো, কমেন্টটা মেয়েই করছে, তো দরকার নাই আমার কিছু বলার। আমার কমেন্ট সেকশনে আমার ভিডিওতে যে এসে আমাকে বিচিং করে কথা বলবে, তাদের পুরো 14 গোষ্ঠীকে আমি হচ্ছে হাসতে হাসতে ধুয়ে দেবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, একদম চিন্তা করো না। না ভাইসে নিশার এখন আগের মতন নাই যে চুপ করে চুপ মানুষের কথাবার্তা শুনবে। লেট ইট বি। তো আজকের লাইভ এতটুকুই, ভালো থাকো সবাই। ভাই 10টা বেজে গেছে, কখন ভালো বাসায় যাবো। আর সিফাত ভাইকে অনেক বেশি থ্যাংক ইউ, অনেক বেশি থ্যাংক ইউ। আমি এখানে না আসলেই কালার সম্পর্কে কোনো আইডিয়াই থাকতো না। ভালো হয়েছে, সামনে একটা আরো ভালো কিছু আসতেছে, এটার জন্য এই কালারটা খুব বেশি প্রয়োজন ছিল আমার। ওকে এভরিওয়ান, আজকের মতো লাইভটা এখানে শেষ করে দিচ্ছি।